ভাই পায়খানায়, আমি আছি জেলখানায়। এই তাল তোলজনা করেন না, ধান্দা ছাড়া আর কিছুই না। তো সম্মানিত বন্ধুগণ, যে আলোচনা করছিলাম, ওই যা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের আল্লাহর গোলামের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা গালি খায়, পাল্টা গালি দেয় না। পাল্টা গালি, আপনাকে গালি দিবেন, ওরা আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইবে, আপনাকে রাগাইতে চাইবে, আপনি রাখবেন? কালকে হুজুর দ্বিতীয় বক্তা আলোচনা করেছিল ওয়াল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন, বলছিল মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সে বলছিল ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকি হলো তারা যারা হলো রাগ করে না। কি করে না? রাগ, নিজেকে নিয়ন্ত্রণ করে। যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই হলো মুত্তাকি। মুত্তাকি হতে চাও কিন্তু রাগ তোমার এত কথা বললেই শুধু বারুদের মতন বাজো। তুমি নেতা হয়েছে, তুমি সবচেয়ে ধৈর্যশীল হও। নেতা হতে গেলে কি হতে হয়? ধৈর্যশীল। তোমার তো 1 ইঞ্চি ধৈর্য নাই। কর্মী দেখা করতে গেলে নির্বাচনের পরে সময় নাই, ঘন্টার পর ঘন্টা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে যায়, নেতার সাথে খেতার সাথে দেখা করতে পারে না, আছে না নাই? অথচ যখন নির্বাচনের আগে নেতা কুয়ার মধ্যে পর্যন্ত লেবে গেছিল, মনে আসেনি? ধান পর্যন্ত কেটেছিল, মনে আসেনি? কর্মীদের সাথে মাছ পর্যন্ত ধরেছে। আর এখন দেখা করতে গেলে বাড়ি গেলে দেখা করতে গেলে সময় নেই, সময় নেই, সময় নেই। সময় তখন থাকবে যখন আজরাইল আসবে, তখন। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, যারা হলো রাগ করে তারা মুত্তাকি হতে পারে না। নবীজি বলছেন লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। নবীজি বলছেন কাউকে তুমি মেরে পাট করে ফেলাবা, তুমি কাউকে মেরে আঘাত করে তুমি বিছায় ফেলাবা, তুমি বীর নয়। তুমি বীর না। বীর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। রাগ হয়েছে, খুব পরিমাণ রাগ, পিটাবো, মারবো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম, রিল্যাক্স, কুল, ঠান্ডা। কৌশল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারবার পড়ো। রাগের কারণে মানুষকে হত্যা পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই রাগের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাগ হলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? বলে খুব চেতা বক্তা, রেগে যায় শুধু, চেতা বক্তা, খুব চেতা, এভাবে চেতে যায়। চেতা বক্তা হলে তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। যত নরম, নরমে আল্লাহ তাআলা নরম পছন্দ করেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, নবীজির কলবটা আল্লাহ তাআলা নরম বানিয়েছিলেন। এ কারণে ওই নরম মানুষ যখন কাউকে গরমওয়ালাদের বোঝাইতো, তারা এমনিতেই মেনে নিত। এমনিতেই কি করতো? চেহারা দেখে কি মুজিজা। আল্লাহু আকবার পড়বেন না? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কায় কাফেররা বলল কোরআনের দাওয়াত দিতে পারবে না, কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইলো। এমনকি আবু জাহাল, উতবা, সাইবা এরা মিলে সকলে পরামর্শ করলো, এই চেলা চামুন্ডা গুলো, যখন মোহাম্মদ তেলাওয়াত করবে, যখন মোহাম্মদ কোরআন পড়বে, তখন তোমরা যে তার কাছে যে শীষ দিবা, কি করবা? শীষ দিবা, তালি দিবা, তারপরে কি করবা? তারপরে হট্টগোল করবা, মারামারি করবা, কানের মধ্যে তুলা দিয়ে রাখবা। কথা বলেন, কানের মধ্যে তুলা দিয়ে রাখবা, এই তালগুলো করবা। বলেন তো, এত কিছু করার পরেও কোরআন বিজয়ী হয়েছে কি হয়নি? আজকে যারা বলো মাদিনার ইসলাম মানি, আমরা মাদিনার ইসলাম ছাড়া মানি না, এই কথা বলে তোমরা কি বুঝাইতে চাও মানুষদের? মানুষেরা বোঝে এসব কি? এইসব মানুষ বোঝে, এখন খায় না। কোরআনের আইন সামনে দেখতে চান কে কে? গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। এই গজল বলে কিন্তু শেষ আমার আলোচনা। ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদে মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার,
যে কথা বলতে ভয় লাগে না আমার, ঠিক কিনা? সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম, আছে নাকি দাম? সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। এসো হাতে হাত দাও সকলেই এক হও, এসো হাতে হাত দাও সকলেই এক হও, ফিরিয়ে আনবো গরিবের অধিকার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। দুর্নীতি চাঁদাবাজে দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা, হারা কিনা? দুর্নীতি চাঁদাবাজে দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা। সুদ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গাম কেউ শোনে না, ঠিক কিনা? ভেদাভেদ ভুলে যাও সত্যের আওয়াজ দাও, ভেদাভেদ ভুলে যাও সত্যের আওয়াজ দাও, ইমানি শক্তি নিয়ে জাগো আবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। নেতাদের দেওয়া কালো টাকার জোরে, সত্যের চাবিকাঠি উল্টা ঘরে, এতদিন ধরেছি কিনা? নেতাদের দেওয়া কালো টাকার বলে, সত্যের চাবিকাঠি উল্টা ঘরে। দাদাদের মোবাইলে হ্যালোর বলে, সন্ত্রাসী চাঁদাবাজ থাকে না জেলে, ঠিক না বেঠে? নেতাদের দেওয়া কালো টাকার জোরে, সত্যের চাবিকাঠি উল্টা ঘরে। দাদাদের মোবাইলে হ্যালোর বলে, সন্ত্রাসী চাঁদাবাজ থাকে না জেলে। সন্ত্রাসী দমনে এসো এক ভুবনে, সন্ত্রাসী দমনে এসো এক ভুবনে, বাতিলের সয়লাভ রুখবো এবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে, ভয় করে কি হবে, মরতেই তো হবে, শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। মিল আছে তো? এখন কে সাথে মিল আছে তো? এই গজল করে নেটেও পাবেন না, এটা আমার উস্তাদের বানানো, আমাকে বলেছে গাও, প্রচার করো, গাইলাম আজকে তো আপনাদের মাহফিলে। আল্লাহ আমাদের কবুল করেন। যে কথাগুলো শুনলাম, মা বোনদের নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু হুজুর চলে এসেছে। প্রধান বক্তার আসার পরে, হুজুর আসার পরে কথা বলা ঠিক না। আর আমি তো আলেমুল আমার সবচাইতে বেশি সম্মান করি, সেটা আমার ছাত্ররা ভালো করেই জানে। হ্যাঁ, মুরব্বীদের সম্মান করি। আল্লাহ যেন আমাকে কবুল করেন, আপনাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত, লম্বা হায়াত দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন হুজুর আলোচনা করবে, আমরা কেউ উঠবো না। উঠবো ভাই? উঠবো না, আলোচনা শুনবো, আখের দোয়া করে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহুল আজিজ।